একদিকে মা, অন্যদিকে তার প্রিয়তমা স্ত্রী। কাউকে সন্তুষ্ট করতে পারে না বেচারা। বিয়ে করার পর থেকে তার স্ত্রীকে কোনোভাবে মেনে নিতে পারেননি তার মা। নতুন বউকে উঠতে বসতে বাবার বাড়ি নিয়ে খটা দেয় সে। বাবার বাড়ি থেকে বউ কি নিয়ে এলো, কি নিয়ে এলো না, কেন নিয়ে এলো না, এসব নিয়ে প্রায় প্রতিদিনই ঝামেলা করেন মা। শাশুড়ির প্রতিদিন আর বাঁকা বাঁকা কথায় সহজ সরল বউটাও একদিন বাঁকা হয়ে যায়। তখন বউটাও মাকে দুই একটা কথার জবাব দেয় তার মুখে মুখে। এক সময় নিয়মিত নিজের বাবা মাকে করা অপমান সে হজম করতে পারে না। তখন এক সময় মা বউয়ের দ্বন্দ্ব চরম পর্যায়ে পৌঁছায়। বউ একটা বললে মা বলে চারটা, বউ চারটা বললে মা বলে 10টা কথা। হাজার হলেও নিজের মা। বেচারা ছেলে তখন নিজের মাকে নিয়ে কিছুই বলতে পারে না। তাই মায়ের দোষণীয় আচরণ জেনেও তাকে সে কঠোরভাবে কিছু বলতে পারেন না। প্রথম কিছু বোঝানো গেলেও একসময় স্ত্রীকে ভালোবেসে বুঝিয়েও শান্ত করতে পারেন না তিনি। বেচারা তখন পড়ে যায় উভয় সংকটে। মায়ের ব্যবহার দিন দিন খুবই খারাপ হচ্ছে। সে এখন বাড়ি বাড়ি গিয়ে বউয়ের নামে নিন্দা বদনাম করতে থাকে। পাড়ায় মহল্লাও এখন মজা নেই। এক সময় তাদের ঘরের অভ্যন্তরীণ বিষয়ে দরবার বসিয়ে তারা বিচার করে। এটা কি কখনো গ্রহণযোগ্য? কোনো বউ এটা কি মেনে নিতে পারে? এক সময় তাদের সংসারে ছোট ফুটফুটে একটা কন্যা সন্তানের জন্ম হলো। নাতিকে দেখতে আর মেয়েকে খাওয়ানোর জন্য জামাইয়ের বাড়িতে অনেক শিং আর মাগুর মাছ নিয়ে আসে শাশুড়ি। এটা নিয়ে তুমুল ঝগড়া করলো মা আমার শাশুড়ির সাথে। কেন মাছ এনেছে? আর মেয়েকে কি এখানে না রাখা হয়েছে? তাকে কি না খাইয়ে মেরে ফেলা হচ্ছে? আমরা কি তাকে খেতে দেই না? এত আধিপত্য দেখানোর কি আছে? শাশুড়ির সাথে মায়ের এমন দুর্ব্যবহার কোনোভাবে মেনে নিতে পারলো না সে। মাকে বোঝাতে গেলে উল্টো মা তাকে মন্দ ভাষায় কথা শোনালো। বাচ্চাটা হওয়ার পর মায়ের ব্যবহার আরো খারাপ হতে থাকে। নিজে একজন মেয়ে হয়েও সে মেয়েকে মেনে নিতে পারছে না, একদমই পছন্দ করছেন না তার মেয়েকে। রেখে সব কাজ বউ ঠিক মতো সময় মতো করতে পারত না। একদিন প্লেটে একটু সময় থাকায় বিরাট গন্ডগোল করলে বউ বলল যার প্লেট সেই ধুয়ে নিবে। ব্যাস, তখনই দ্বিতীয় বিশ্বযুদ্ধ বেঁধে গেল। একটা সময় বউয়ের গায়ে হাত তুললো মা। তখন বউ রাগ করে মেয়ে রেখে বাপের বাড়ি চলে গেল। আর কিছুতেই সে এখন ফিরতে চায় না, সম্পর্ক রাখতে চায় না সে আমার সাথে। নিজের চাকুরি করে নিজের ভরণ পোষণ চালাতে চায়। অনেক চেষ্টা করেও বউকে কোনোভাবেই ফিরাতে পারে না সে। মাও উল্টো তার বউ চলে যাওয়ায় নিয়ে বলে ছেলে নাচে করে মাকে শায়েস্তা করার জন্য পলিটিক্স করেছে। মায়ের এসব কারণে ছেলে এক সময় মাকে ছেড়ে মেয়েকে নিয়ে আলাদা থাকতে শুরু করে। মেয়েটা এখন প্রতি রাতেই কাঁদে মায়ের জন্য। মেয়ের মুখের দিকে তাকিয়ে তার কলিজা আরো পুড়ে। আমার মেয়েটার জন্য তুমি ফিরে আসো প্লিজ। দরকার হয় তোমাকে নিয়ে আমি আলাদা সংসার করব, বাবা মাকে থেকে আলাদা থাকবো, তবুও তুমি আমার কাছে ফিরে এসো। আমার মেয়েটা রোজ তোমাকে খুঁজে। এভাবে কেঁদে কেঁদে নিজের অসহায় কণ্ঠে ছেড়ে যাওয়া স্ত্রীকে ছোট মেয়েটা মায়ের জন্য জায়গা রাখে, অপেক্ষা করে মা আসবে। বাবার গলা জড়িয়ে ধরে কাঁদে, বলে মা আসে না কেন বাবা? মাকে এনে দাও বাবা। আহত হওয়ার এক অসহায় স্বামী মেয়েকে বুকে আঁকড়ে ধরে সে শুধু চোখের পানি ফেলছে। নিজের মায়ের অপরাধের জন্য আজ তার জীবনের এই পরিণতি। সবাই তাকে আজ ভুল বুঝে। স্ত্রী ভাবে কেন সে তখন মায়ের অন্যায়ের কেন প্রতিবাদ করেননি, সত্য মিথ্যা কোনো যাচাই করেননি। আর মা ভাবে সে হলো বউয়ের গোলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বিউটিস লাইফস্টাইল বাই ফারজানা ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম। আবারও নতুন একটি গল্প আপনাদের মাঝে শেয়ার করলাম। জানি না আপনাদের কাছে কেমন লেগেছে। এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা লাইক দিয়েছেন তাদেরকেও ধন্যবাদ, যারা এখনও লাইক করেনি তাদেরকেও ধন্যবাদ। তা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে আমি আমার শাশুড়ি যে আমাকে গিফট দিয়েছে বা আমার যা আমাকে গিফট দিয়েছে সেগুলো আপনাদের মাঝে শেয়ার করলাম। আমার শাশুড়ি যা সবাই ওমরা করতে গিয়েছিল ওইখান থেকে নিয়ে এসেছিল আমার জন্য অনেক কিছু। আর আমার শাশুড়িও অনেক কিছু আমাকে দিয়েছে। তো ওগুলো আমি কয়েকদিন আগে যে চিটাগাঙে গিয়েছিলাম তো আমাকে সব কিছু দিয়েছে, সেটাই আপনাদের মাঝে শেয়ার করলাম। যেহেতু আসলে ব্লগ করি, এই ভিডিওগুলোই আপনাদের মাঝে শেয়ার করা হয়। তো আমি রাতের বেলা আমার পরোটা খেতে মন চাচ্ছিল, তাই পরোটা বানিয়ে নিচ্ছি। আর আমার যা মাংস রান্না করে দিয়েছিল, মাংস বলতে বিরিয়ানি রান্না করার জন্য মাংস রান্না করেছিল, পরে আর বিরিয়ানি রান্না করেনি, সেই মাংসটাই দিয়ে দিয়েছিল। ওরা খালি আমাকে আমি গেলে কি দিবে আর কি না দিবে খালি অস্থির হয়ে পড়ে আমার শাশুড়ি আমার যা। তারপর তো ওগুলো রান্না করতে না করেছি যে নষ্ট হয়ে যায় যদি, এই জন্য ওগুলো প্যাকেট করে দিয়েছিল। তো আমি পরোটা দিয়ে এই মাংসটা
খেয়েছি, অনেক মজা হয়েছিল। আমার জায়ের হাতে রান্না অনেক টেস্ট। আর এই যে আমার বিড়ালকে দেখলেন না, ও আসলে অসুস্থ, ওর জন্য সবাই দোয়া করবেন। আমি তো রোজা রেখে আমি ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম, আর এই ভিডিও তো অনেক আগের। তো যাই হোক, সবাই আমার জুসিকার জন্য দোয়া করবেন। আর এই যে মাংস রান্না, বিরিয়ানির মাংস এটা, কিন্তু কিন্তু অনেক টেস্ট হয়েছিল। তো সবার রোজা কেমন কাটছে, আর সবার সুস্থতা কামনা করে আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন।